হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগতম। তো অনেকদিন পরে আমরা একসাথে চলে আসলাম আমাদের নতুন ব্লগে। তো আজকে আমরা চলে আসছি বাউলা বাজার মেলা, অনেকে এটা বাউলের মেলা বলে, অনেক নামে ডাকা হয় এটাকে। তো আমরা আজকে মেলা এক্সপ্লোর করব এবং দেখাবো যে কী কী আছে এখানে। তো অনেকদিন পরে আমাদের একসাথে ব্লগ শুরু হলো। তো কেমন লাগছে তোমার আজকে এখানে আসে? হ্যাঁ, খুবই ভালো লাগতেছে, যেহেতু এটা খুবই প্রাচীন একটা মেলা। এটা ঢাকার ভেতর সবচাইতে বড় একটা মেলা এদের। এখানে সারা বাংলাদেশ থেকে মানুষ, এখানে যারা আর কি সনাতন ধর্মাবলম্বী আছে তারা সবাই এখানে আসে। এটা প্রায় 300 থেকে 400 বছরের পুরাতন একটা মেলা। তো আমাদের সাথে থাকুন, আপনারা সবাই মেলাটা উপভোগ করেন। তো তুমি আপনি জেনে অবাক হবেন যে প্রায় 288 বছর ধরে এই বাউলের মেলাটি আয়োজিত হচ্ছে এবং এটি ডেমরার কায়েতপাড়া গ্রামে অবস্থিত। কথিত আছে যে 388 বছর আগে এই গ্রামেই, এই বাজারেই জন্ম নেন সুধারাম বাউল এবং এখানে প্রচুর বাউল ভক্তদের মিলন মেলা হতো, যার কারণে এর নাম হয়েছিল বাউলের বাজার। এবং এখানে এই সুধারাম বাউলের স্মরণে খিচুড়ি প্রসাদের ব্যবস্থা করা হতো, যা এখন পর্যন্ত চলমান। এ তো গেল ইতিহাস, কিন্তু মেলা জিনিসটা আমরা যারা 90 দশকে জন্মগ্রহণ করেছি তাদের কাছে একটা আবেগের নাম। কারণ ছোটোবেলায় আমরা বাবা মা কিংবা বড়দের নিয়ে মেলায় যেতাম, মেলায় গিয়ে বিভিন্ন ধরনের খেলনা কিনতাম এবং এই শৈশব যারা পাননি তারা আসলেই মিস করেছেন। তো এই শৈশবকে আরেকটু মনে করতে আবার চলে আসলাম আমরা এই সুধারাম বাউলের বাউলা মেলায়। তো মেলায় কী কী আছে অলরেডি তো আপনারা দেখতেই পেয়েছেন, আর সামনে কী কী থাকবে সেগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল। দেখতে থাকুন, এবং যারা এই মেলায় আসতে চান তারা কিভাবে আসবেন আমি একটু পরেই বলে দিচ্ছি। মেলা হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য। আর ঐতিহ্য মানে হচ্ছে যে গ্রামের যে আমাদের যে বাচ্চারা যে খেলাধুলা করে, ফল, তারপরে যে এগুলো আছে মাটিতে তৈরি করা হয়, এটা হচ্ছে একটা কাঁঠাল। এটা মাটিতে তৈরি, এটা আপনারা শোপিস হিসেবে ব্যবহার করতে পারবেন, ব্যাংক হিসেবে ব্যবহার করা যাবে। আর অনেক ধরনের এখানে এসেছি। গেটের সামনে কেউ দাঁড়াবেন না, আর গেট থেকে দূরে উঠবেন, ওটা করবেন তাড়াতাড়ি, শেষ থেকে ফলো করবেন। এই গাড়িটা নাম্বার দেখো। এই মেলায় আসার জন্য আপনাকে অবশ্যই প্রথমে ডেমরার স্টাফ কোয়ার্টার অথবা আমুলিয়া মডেল টাউন আসতে হবে। সেখান থেকে রিক্সা, অটোরিক্সা কিংবা সিএনজি নিয়েও চলে আসতে পারেন বাউলা বাজার মেলায়। খুবই কাছে অবস্থিত, পার পারসন 20 থেকে 30 টাকা হলেই চলে আসতে পারবেন। মেলার লোকেশনটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা অবশ্যই চেক করে নেবেন। একেবারে গ্রাম্য কৃষক জায়গাটা বলছে।
এই যে 80 এবং 90 দশকের বুড়ো বুড়িরা, দেখুন তো জিনিসটা চিনতে পারছেন কি না? জি হ্যাঁ, আমাদের সময় এটা ছিল টাইটানিকের চেয়েও বড় জাহাজ। মেলায় যদি আপনি যান তাহলে আপনার মনটা অটোমেটিক ভালো হয়ে যাবে, কারণ এর কালারের কারণে। এখানে এত ধরনের ডিফারেন্ট কালার আপনি দেখতে পাবেন যে আপনার যে কোনো বয়সের মানুষ গেলে মুগ্ধ হবেন। তো যেহেতু আমি নিজেই ক্যামেরা করছি, তো আমার আসলে ভিডিও বা ক্যামেরার সামনে আসা খুব ডিফিকাল্ট হয়ে যায়। মেলায় শুধু বাচ্চারা না, দেখতে পাচ্ছেন যে মুরব্বীরাও চলে এসেছে। কারণ আমি তো অলরেডি বললাম যে অনেকের কাছে মেলা একটা আবেগের নাম। যতই বেলা গড়াচ্ছে ততই মানুষের পরিমাণ আস্তে আস্তে অনেক বাড়ছে, এবং মানুষ এবং এবং আগে গ্রামীণ মেলাগুলোতে যে ধরনের জিনিস পাওয়া যেত, এখনকার একটু আপডেটেড জিনিসপত্র পাওয়া যায়, যেগুলো আসলে হয়তো গ্রামের মেলার সাথে অতটা কম্পেয়ারেবল না, বাট যেহেতু যুগ চেঞ্জ হয়েছে তাই মেলার জিনিসপত্রটি চেঞ্জ হবে, এটাই স্বাভাবিক। এবং বাচ্চাদের জন্য মেলা মানেই তো একটা অন্যরকম আনন্দময় মুহূর্ত। দেখতে পাচ্ছেন বাচ্চারা থেকে শুরু করে বড়রাও কিন্তু আনন্দে ভালোই মেতে উঠেছে। আর এক ভাই কি সুন্দর করে লুক দিচ্ছে ক্যামেরায়। সো আমরা যদি কোনো রাইডে উঠি নাই, বাট আমরা এনজয় করছিলাম বাচ্চাদের রাইডগুলো। দেখতে পাচ্ছেন সবাই বাচ্চাদের নিয়ে এসেছে, এখানে রাইড করাচ্ছে, প্লাস নিজেরা ক্যামেরা বন্দি করছে তাদের ছেলেবেলাটুকু। এই যে পেয়ে গেলাম দুই দোস্তকে, দেখতে পাচ্ছেন তারা সেই লেভেলের আনন্দ করছে। এই ধরনের বন্ধু কিন্তু সব সময় পাওয়া যায় না। আপনার যদি এরকম কোনো বন্ধু থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আচ্ছা ঠিক আছে, আর নাচা লাগবে না। ঠিক আছে ঠিক আছে। একটা জিনিস দেখে খুবই খারাপ লাগলো, মেলায় বাচ্চারা শুধুমাত্র আনন্দ করতেই আসে না, কিছু কিছু বাচ্চারা আসে জীবিকার আশায়। দেখতে পাচ্ছেন বাচ্চাটির বয়স কিন্তু তেমন বেশি না, বাট তার আনন্দ করার বয়সে সে আনন্দ বিক্রি করছে। হয়তো ভবিষ্যতে সেও আনন্দ করতে পারবে। এরপরে চলে আসলাম স্মোক বিস্কুট খেতে। আমরা বিস্কুটগুলো খুবই ঠান্ডা, আর স্মোকটা আসলে আমি ওরকম খেতে পারি না। মেলায় পেয়ে গেলাম আমার প্রিয় একটা জিনিস। দেখেন এটা বাচ্চা বিড়াল কি সুন্দর করে খাচ্ছে। আমি বিড়াল খুব পছন্দ করি, যদিও আমার পার্সোনাল কোনো বিড়াল নাই, বাট আমি বিড়াল দেখলেই আমার আদর করতে ইচ্ছে করে কেন জানি। তো মেলায় একটা জিনিস আমি খুব খেয়াল করলাম, সেটা হচ্ছে ছেলেদের তুলনায় মেলায় মেয়েদের জিনিস বেশি, এবং ঘরের আসবাবপত্রও বেশি। এখানে মেয়েদের দোকানগুলোতে এত পরিমাণ ভিড় যেটা আসলে বলার বাইরে। ঠিক উল্টো দিকে ছেলেদের দোকানে কোনো ভিড়ই নেই। ইভেন ছেলেদের দোকান নিয়ে আলাদা কোনো দোকানও মনে হয় নেই। দেখতে পাচ্ছেন মেয়েদের জন্য যত ধরনের আইটেম থাকা দরকার কোনো কিছুতেই তারা কমতি রাখেনি। মেলাটা আর মেবি 5 দিন চলবে, 1 সপ্তাহ তো রোজার আগেই মেবি শেষ হয়ে। তো আপনারা যারা চান তারা রমজানের আগেই মেলায় চলে আসতে পারেন। ঠিকানা তো বলাই আছে, ডেমরা স্টাফ করার এসে যে কোনো অটো বা রিক্সাকে জিজ্ঞেস করলেই আপনাকে ডিরেক্টলি মেলার গেটে এসে নামিয়ে দিবে। তো এবার আসলো যারা পানখোর, যারা পান খেতে খুব ভালোবাসেন তারা চলে আসতে পারেন এখানে। এখানে মহেশখালী, সদরঘাট সব ধরনের আইটেম সংযুক্ত আছে। যদিও আমি পান একদমই খাই না, সো আমি এটা ইগনোর করলাম। মেলায় শুধু খাবার দাবারই না, খেলার জন্য দেখতে পাচ্ছেন ক্রিকেট ব্যাটও আছে। যারা ক্রিকেট পছন্দ করেন তারা কিন্তু
নিতে পারেন। সো দেখতে দেখতে কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন মোটামুটি আলো পড়ে যাচ্ছে এবং মানে প্রচুর মানুষ এখানে ডেমরা থেকে শুরু। এইখানে একজন যে কাজ করছেন তিনি এই পেশায় 25 বছরেরও বেশি আছেন, সেটা পাশের দোকান থেকে আমাকে বলা হলো। এতক্ষণ আপনাদের দেখালাম যে মেলাতে কি কি আইটেম পাওয়া যায়, ঐতিহ্যবাহী জিনিসপত্র আপনাদের দেখালাম। মেলাটাতে ঘোরাঘুরি অনেক কষ্ট, এখন আমরা কিছু খাই নাই, এখন আমরা মিষ্টি খাচ্ছি আর জিলাপি। এটা হচ্ছে যে খেজুরের মিঠাইয়ের জিলাপি, এটা হচ্ছে যে এই বাউলের বাজার মেলার একটা ঐতিহ্যবাহী জিলাপি। আর সেই টেস্ট। এ হচ্ছে আমাদের নাইম ভাই, সে এখন জিলাপি খাইতেছে। ভাই জিলাপি কেমন টেস্ট? এত স্বাদ, এত স্বাদ কেন? আসলে একটু স্বাদ। তো এরই সাথে শেষ হলো আমাদের আজকের ভিডিও। সো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে জানাবেন কেমন হলো, এবং পরবর্তীতে আমরা কোথায় যেতে পারি সেটা কিন্তু আমাদের জানাতে পারেন। সো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।